তোমায় বলি রে আকাশে লেগেছে ধুলা ধুলাই বলি রে আকাশে লেগেছে ধুলা ধুলাই বলি রে তুলসী এই ব্রজের বাতাস ভালো না, এই বাতাস যার তার অঙ্গে লাগে না। এই বলে গোবিন্দ নিজের অঙ্গের ধুলা নিজেই থাকতে পারবে। তুলসীকে দর্শন করে গোবিন্দ ভাবলেন যাই হোক, আজকে যখন তুলসী দর্শন পেয়েছি আমার রাধা বদন দর্শন হবে। এবার তুলসীকে দর্শন করে গোবিন্দ স্থির থাকতে পারলেন না। দেখিয়া তুলসী নাম তুলসী তুলসী রতনে বাসাইরা কাছে রতনে বাসাইরা কাছে গোবিন্দকে দেখে বললে সেই গোবিন্দ রাধা মতো দর্শন করা তো মুখের কথা, তবে যদি দর্শন করতে চাও তোমাকে তিনি বসেই দিলে আসতে হবে। জয় রাধে রাধে বলে যদি কাদার মতো কাঁদতে পারো তবেই তুমি রাধা মতো দর্শন করতে পারো। এবার আমাদের তুলসী গোবিন্দকে বললে এই রাধা করতে ধুলাই পরে গড়া করে যদি যেতে পারো অবশ্যই রাধা নামে করুন হবে। সময় বলিয়া সে করো আসিয়া সমাধর করি বলে সরসী বলে বাবাদের এবং দাদা ভাইদের বলছি আপনারা সূর্য পূজার আয়োজন করে নিয়ে আসুন। সূর্য পূজার একটি শাড়ি ধুতি এবং ফলমূল সিঁদুর দক্ষিণা যা লাগে কোচাকুচি ঘন্টা সকল নিয়ে আসে। রাধে রাধে। এবার তুলসী মনে রাধাকে ছুটে এসে বললেন রাধে আজকে তুই রাধা গোবিন্দের মতো দর্শন করতে পারবি, ঠিক কাজ করতে হবে। আমি যেভাবে বলবো শেষে ভাবে যদি কাজ করতে পারিস তবে তুই কৃষ্ণ ভগবত দর্শন করতে পারবি। যেমন ভাবে শিখাই দিলে ঠিক তেমন ভাবে রাধারানী শাশুড়ির নিকটে গিয়ে থাকতে লাগলেন। শাশ্বমুখী সাত ছাড়িয়া বিরোহিনী কাঁদতে লাগলেন।